আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা মজার ব্যাপার দেখাই আপনাদেরকে। চলুন ব্যালকনিতে নিয়ে যাই। এটা হচ্ছে আমার ব্যালকনি। আর এই যে দেখেন ব্যালকনিতে কিন্তু রান্না হচ্ছে। আর এটা রোদে রান্না হচ্ছে এই খাবারটা। এটা আসলে ক্রিম বান, যেটা আমি বেকারি থেকে নিয়েছিলাম। ক্রিম বানগুলোকে ভালো রাখার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজে রাখার কারণে ভেতরে ক্রিমটা জমে বাটার হয়ে গেছে। বাট এখন খাবার সময় কি আর করা যায়, কারণ জমানো অবস্থায় তো এটা পুরাই বাটার, এটা খাওয়া যায় না, খেতে ভালো লাগে না। তো এটা গলানোর জন্য ওভেনে যদি গরম করি বাটারটা গলে তেল হয়ে যাবে, তখনও খেতে ভালো লাগবে না। তো এই কারণে আমি নর্মালি যেটা করি, যে বাইরে কড়া রোদ থাকলে রোদে আমি কয়েক মিনিটের মতো রেখে দিই। এতে বাটারটা গলে তেল হয়ে যায় না, বাটারটা সুন্দরভাবে গলে আবার ক্রিম হয়ে যায়। কেনার সময় যেরকম ক্রিম থাকে, এই যে সেই রকম ক্রিম। তো এটা আমি কয়েক মিনিট এখানে রোদে রেখেছিলাম ব্যালকনিতে। আর এখন একদম নর্মাল হয়ে গেছে, এখন একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ক্রিম দেওয়া এই ধরনের যে কোনো খাবার আমি গরম করার জন্য ওভেন ব্যবহার না করে এরকম রোদের থেরাপিটা ব্যবহার করি। তো এই তো খাবারটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আফসিন পেয়ে এক্সাইটেড হয়ে গেছে। অনেকেই বলেন যে আপনার বাচ্চা খাওয়ার পাগল। হ্যাঁ, বাচ্চারা খাওয়ার পাগল হোক, এটা সব মায়েরাই চাই। মা হিসেবে আমিও চাই আমার বাচ্চা খাবার নিয়ে এক্সাইটেড থাকুক। এটা জন্য আমি হ্যাপি মা, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ও যেন সবসময় এরকমই থাকে। আর এদিকে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল। মা কষ্ট করে অনেকগুলো আদা রসুন একসাথে এভাবে কেটে আমাকে রেডি করে দিয়েছে। আর আমি সেগুলো অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর বক্সে ভরে রেখে দিব। মা নিজেই বলেছে বেশি করে আমি কেটে দিচ্ছি, তুই বেশি করে ব্লেন্ড করে রাখ। তো এই কারণে আমি অনেকগুলো ব্লেন্ড করে রাখছি একবারে। প্রায় 2 কেজি আদা, 2 কেজি রসুন এরকম আমি করেছি। আদা রসুন ব্লেন্ড করার সময় এর সাথে যদি সামান্য পরিমাণে লবণ দিয়ে ব্লেন্ড করে রাখা যায়, তাহলে কিন্তু আদা রসুন অনেক দিন পর্যন্ত নর্মালেও ভালো থাকে। আর আদা রসুন নর্মালে রাখেন বা ডিপে রাখেন, কালার চেঞ্জ হয় না এবং একদম ফ্রেশ থাকে। তো আমিও লবণ মিশিয়ে ব্লেন্ড করে এভাবে রেখে দিই অনেক দিনের জন্য। এদিকে আমরা রেডি হয়ে চলে এসেছি চশমার দোকানে। দেখুন চশমার দোকানের ডেকোরেশনটা একবার দেখুন, জাস্ট ওয়াও। চারিদিকে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আপনার সুন্দর সুন্দর সব ডেকোরেশন পিস, এগুলো আপনার নজরে পড়বে। আফসিন ঢুকেই একটা টিকটিকি দেখতে পেয়েছে, আর সেটার পিছে সে লেগে আছে। সে টিকটিকি দেখলে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং সেটা নিয়ে অনেক মজা পায় সে। এই যে দেখুন দোকানের ভেতরটা, এটা একটা চশমার দোকান, সিম্পল একটা চশমার দোকান। বাট দোকানটা এত সুন্দর করে সাজানো যে দেখলেই বোঝা যায় যে এর যে ওনার, সে অনেক শৌখিন একটা মানুষ। সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। এখানে চশমার কালেকশনও ভালো আছে, আর সেই সাথে এটা এমন সুন্দর করে সাজানো এত রকমের জিনিস দিয়ে, যে এখানে কিছুক্ষণ বসে থাকলেও আপনার ভালো লাগবে। আমার মা চশমা নিয়ে খেলতে খেলতে আফসিন চশমার ফ্রেম ভেঙে ফেলেছে। আর সে কারণেই আমরা চশমার দোকানে এসেছি, মার ফ্রেম কিনতে হবে নতুন। আফসিন ইচ্ছা করে চশমার ফ্রেম ভাঙেনি, ওটা আসলে খেলতে খেলতে ভুলবশত ভেঙে গেছে। আফসিন অনেক চঞ্চল, অনেক অস্থিরতাও করে, কিন্তু ইচ্ছা করে সে কোনো জিনিসই ভাঙে না, নষ্ট করে না, আলহামদুলিল্লাহ। সেদিক থেকে লক্ষ্মী বাচ্চা, বরং প্রত্যেকটা জিনিসের যত্ন নেয়। কিন্তু বাচ্চারা লাফালাফি করে না, আফসিন লাফালাফি করছিল, খেলছিল, এই ফাঁকে হঠাৎ করে ওর পায়ের নিচে চাপা পড়ে ফ্রেমটা ভেঙে যায়। এই যে দেখেন চশমার দোকানে একটা গিটারও কিন্তু ঝুলানো আছে। চিন্তা করতে পারবেন যে একটা চশমার দোকানে গিটার ঝুলানো আছে। এটা কিন্তু বাজানোর জন্য ঝুলানো নাই, সৌন্দর্য বর্ধনের জন্য, শৈল্পিকতা উদ্দেশ্যে, শৈল্পিকতা প্রদর্শনের উদ্দেশ্যে এখানে দেওয়া হয়েছে। তারপর অ্যাকুরিয়াম আছে বেশ কয়েকটা, একটা না। তো এইটা একটা অ্যাকুরিয়াম, যেটা দরজা দিয়ে ঢোকার পরেই ছিল। তো সেখানে আফসিন বারবার যে এভাবে চিপকে যাচ্ছিল, এর ভেতরে ফিশ আছে। ও বারবার বলছিল আমি ফিশ হাতে নিব, ফিশ হাতে নিব। আর আমি বলছিলাম যে না, ফিশ হাতে নিলে ফিশগুলো ব্যথা পাবে, কষ্ট পাবে, ওরা মারা যাবে। তো এই জন্য সে নিচ্ছিল না। আবার কিছুক্ষণ পরে সে আবারও আমাকে বলছিল আমি ফিশ হাতে নিব, কারণ ফিশগুলো ওর খুব ভালো লাগছিল, কিউট কিউট ছোট ছোট ফিশ। তো আমরা এদিকে চশমা দেখছিলাম, চশমার ফ্রেম দেখছিলাম, আর আফসিন বারবার একবার ফিশের কাছে চলে যাচ্ছিল, অ্যাকুরিয়ামের কাছে, আরেকবার টিকটিকি দেখে টিকটিকির পিছে যাচ্ছিল, এই অবস্থা। আর এদিকে মা চশমার ফ্রেম চুজ করছিল এবং সেটা পরে দেখছিল যে ঠিকঠাক আছে কিনা, কারণ শুধু দেখতে ঠিকঠাক হইলেই তো হবে না, চশমা পরে দেখতে হবে ফ্রেমটা সুবিধা মতো কিনা, কমফোর্টেবল কিনা। তো সেটাই মা বসে বসে দেখছিল, আর আমি মাকে চুজ করতে হেল্প করছিলাম যে কোন ফ্রেমটা তাকে মানাবে।
কোন ফ্রেমটা তার জন্য সুবিধা হবে। আমার কাছে হালকা ফ্রেমের চশমা বেশি ভালো লাগে মোটা ফ্রেমের থেকে। তো এই মাকেও আমি ওইগুলো দেখাচ্ছিলাম হালকা ফ্রেমের মধ্যে, যেগুলো চিকন ফ্রেম, ইভেন গোল্ডেন কালারের মধ্যে দেখাচ্ছিলাম যে মার জন্য ভালো হবে, গোল্ডেন কালার, কপার কালার এগুলো। তো এদিকে আমি মাকে হেল্প করছিলাম আর এদিকে আফসিন এসে এসে আমার হাত ধরে টানাটানি করছিল। সে আরেকটা টিকটিকি দেখতে পেয়েছে, তো সেটা এখানে ছিল এবং সে এক্সাইটেড হয়ে দৌড়ে আমার কাছে এসে আমাকে বলছে, আম্মু আম্মু টিকটিক বেবি, টিকটিক বেবি। সে টিকটিকি দেখলেই চিন্তা করে এটা বেবি টিকটিকি। টিকটিকি অনেক ছোট, সেই কারণে সে সবসময় টিকটিকিকে বেবি টিকটিকি বলে। তার ধারণা যে মাম্মি টিকটিকি আরও বড় সাইজের হবে। তো যাই হোক, এই দোকানটার ডেকোরেশন অনেক সুন্দর ছিল। তো আফসিনের তো সময় ভালো কাটছিল, সে চারপাশে ঘুরে ঘুরে ফিশ, টিকটিকি এইসব দেখে বেড়াচ্ছিল। বেলুন ছিল, বল ছিল, অনেক কিছু ছিল। এটা হচ্ছে আরেকটা অ্যাকুরিয়াম, এটা টেবিলের ওপরে ছিল, টেবিল টাইপের কেবিনেট যেটা, সেটা উপরে বসানো ছিল। আর এর ভেতরে এইরকম সুন্দর সুন্দর ফিশ ছিল, ফিশগুলো ছুটে বেড়াচ্ছিল। তো আমি ক্লিপ নিয়ে নিলাম, আর আমি ক্লিপ নিতে যেয়ে দেখলাম ওরা আরও সুন্দরভাবে ছোটাছুটি করছে, যেন ওরা বুঝতে পেরেছে যে আমি ক্লিপ নিচ্ছি, তাই সুন্দর করে পোজ দিচ্ছিল। তো আমিও এই চান্সে সুন্দর করে ক্লিপ নিয়ে নিলাম। এই তো এইটা, এই ফ্রেমটা মা নিয়েছে, মার পছন্দ হয়েছে। এই ফ্রেমটা সুন্দর আছে, চিকন ফ্রেমের মধ্যে গোল্ডেন প্লাস কপার কালার দুইটার মিক্স আছে। আমার কাছে ফ্রেমটা খুবই ভালো লেগেছে। 900 টাকা নিয়েছে এই ফ্রেমটার দাম। আর 900 টাকার ফ্রেম, এবং এটা খুব ভালো, দেখতেও ভালো এবং মা পরেও খুব কমফোর্টেবল ফিল করেছে, তাই শেষ পর্যন্ত ওইটাই নেওয়া হয়েছে। আর এনারা অনেক কড়া, সহজে দাম কমায় না। তো 1000 বলেছিল, সেখান থেকে 100 টাকা কম রেখেছে। এই যে এই বাবাজিকে দেখেন, উনি হা করে এখানে অক্সিজেন দেওয়ার জন্য বুদবুদ বের করছে মুখ দিয়ে, আর ফিশগুলো তার কাছ থেকে অক্সিজেন পাচ্ছে। এখানে এত সুন্দর করে সব কিছু সাজানো। এই যে ফিশগুলো আবারও ক্যামেরার সামনে এসে সুন্দর করে পোজ দিচ্ছে, ক্যাটওয়াক করে যাচ্ছে। না, এরা তো ফিশ, এরা ক্যাটওয়াক করবে না, এরা ফিশ ওয়াক করছে। আর এই যে ক্রোকোডাইল সাহেব, এখানে ওনাকে দেয়ালে চিপকে দেওয়া হয়েছে, উনি ওই এক জায়গায় চুপ করে ঝিম মেরে বসে আছে। তো আফসিন ওকে দেখেও বলছিল ক্রোকোডাইল ক্রোকোডাইল, তাই বলছিল। যাই হোক, চশমা কেনা শেষ, আমরা চলে গেছি রেস্টুরেন্টে, বাইরে আসছি। তো হালকা নাস্তা টাস্তা কিছু করতে হবে, তো জাস্ট হালকা নাস্তা করার জন্যই পাশের রেস্টুরেন্টে আমরা চলে আসছি। খাবার অর্ডার করে আমরা বসেছিলাম, আর আফসিন ওর মতো দুষ্টুমি করে যাচ্ছিল। এটা একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, আর আমরা এর আগে আরেকদিন এসেছিলাম, আজকে সেকেন্ড টাইম। তো ভাবলাম যে কিছু হালকা কিছু ট্রাই করি। তো যাই হোক, যে দোকানের কথা বলছিলাম, চশমার দোকান, ওইটা দেখে আসলে আমি অনেক অবাক হয়েছি। আমি জীবনেও এরকম কোনো চশমার দোকান দেখি নাই। কারণ চশমার দোকান আমি নর্মালি অনেক বড় বড় চশমার দোকানও দেখেছি, সেখানে শুধু চশমা, সানগ্লাস, ঘড়ি এই টাইপের জিনিসপত্র থাকে এবং সিম্পলি শুধু ওই জিনিসগুলা দিয়েই সাজানো থাকে। বাট আজকে প্রথম আমি এরকম একটা দোকান দেখলাম, চশমার দোকান। তো সেই কারণে অনেক বেশি অবাক লেগেছে আমার কাছে। খাবার এসে গেছে, আমরা বিফ শিক কাবাব অর্ডার করেছিলাম, এটা অনেক মজা ছিল। আর সেই সাথে আমি অর্ডার করতে চেয়েছিলাম গার্লিক নান, আমার গার্লিক নানটা বেশি ভালো লাগে। বাট ওদের গার্লিক নান ছিল না, বাবুর্চি নেই, তো বাটার নান নিয়েছিলাম। তো এই তো আমরা সিম্পল একটা নাস্তা করতে চেয়েছিলাম, এই ছিল আমাদের খাবার, এটাই আমরা এনজয় করে বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।